মানে তার মধ্যে এখনো অজ্ঞান নিহিত রয়েছে। শুভাশুভ বিচার আছে, সারেন্ডার করতে পারেনি, গুরুর চরণে সারেন্ডার করতে পারেনি। যখন গুরুর চরণে শিষ্য যখন দীক্ষাকারী গুরুর চরণে করে আত্মসমর্পণ, তখন ভগবান তাকে করে আত্মসাৎ। আমরা তো ওই জায়গাটাই আটকে যাই, ওই জায়গাটাই বাধা পড়ে যায়। শুভ শুভ বিচার করতে গিয়ে আমি আমার কর্মকে করি, বরং আমার অনেক সময় আমরা এমন কথাও বলি যে এটা মনে হয় গুরু ভুল করেছে, এটা মনে ঠিক করে না, ওটা করলে ঠিক হবে। কারণ গুরুর জাগতিক কামনা বাসনা নেই তো। সুখ আসুক দুঃখ আসুক, হে প্রভু আমি মন্ত্র তন্ত্র জানি না, কারণ তুমি আমার মূল মন্ত্র, তুমি আমার মূল মন্ত্র। তুমি আমাকে পথে চালাবে, সে পথে চলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, ফলাফল তবু কিছু নাহি তবু, সেও তো তোমারই হে, সেও তো তোমারই। ভক্তের সঙ্গে ভগবানের লীলা হয়। জ্ঞানী যে বিচার শিখেছে এটা আমার শুভ, এটা আমার অশুভ, তাকে নিয়ে ভগবান লীলা করতে পারেন না। যখন সে সারেন্ডার করে, ভক্ত যখন ভগবানের চরণে পরিপূর্ণ সারেন্ডার করেন, তখনই ভক্ত ভগবানের লীলা শুরু হয়ে যায়। আচ্ছা, গুরুকে আশ্রয় করার মানে দেখি, ভক্তি পথেই গুরুকে আশ্রয় করে আমরা সহজে তৎপর করে ভক্তিলতা বীজ। কারণ গুরু জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, আমার জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, অদ্ভুত যাহা তু প্রকাশ, অদ্ভুত যাহা তু প্রকাশ। চৈতন্য হচ্ছেন, হাজারবার বলছি জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। তাহলে প্রেম কল্পতরু, কল্পতরু মানে সাধারণ কিছু নয়, কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, তিনি হলেন কল্পতরু গাছ। তার নিচে বসে যা চাওয়া যায়, গুরুকে স্মরণ করে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কল্পতরু, তিনি কল্পতরু। আর আমি কি? আমি হলাম সেই লতানো গাছ, যাকে যে লতা গাছটা আমার গুরুকে আশ্রয় করে বেড়ে উঠবে। যদি ওখান থেকে পড়ে যায় তাহলে আমি ধরাস করে শেষ হয়ে যাব। গুরু হলেন কল্পতরু। শাস্ত্রে বলছি, আমরা পড়ছি জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, অদ্ভুত যাহা তো প্রকাশ। কিন্তু বলে যাচ্ছি, কিন্তু আমাদের চেতনা হলো না, চৈতন্য হলো না, ধিক ধিক ধিক, আর কিছু নয়। কারণ যদি আমরা সেই জায়গাটা অনুভবই না করতে পারি, আমরা শুভ শুভ চিন্তা করি। গুরু বলছেন আরে ও পথে যা, কিন্তু আমি যাচ্ছি ও পথে, কারণ এটা শুভ, এই কর্মটা করলে শুভ হবে, আর এই কর্মটা করলে অশুভ হবে, এই বিচার আমার রয়েছে। অবশ্যই আমার বিচার নিয়ে জীবনে চলতে হবে। কিন্তু যখন আমি গুরু আশ্রিত হব, গুরু বাক্যে আমার শোভা শুভ কর্ম কিছু থাকবে না। গুরু বাক্যই আমার শুভা শুভ ঊর্ধ্বে। তাতে যদি আমার অকল্যাণ হয়, অমঙ্গল হয়, জানতে হবে সেটাও আমার ভগবানের ইচ্ছায় মঙ্গলই রয়েছে। কিন্তু যখনই মনে ভাবছি গুরুদেব এটা বলছেন, তাহলে এটা তো করলে ভুল হবে, আমি জানি ওইটা করলে ভালো হবে, এটা করলে শুভ হবে, আজকের দিনটা একটা শুভ দিন, গুরু বলছাই কৃষ্ণ নামকে আশ্রয় করেছে এই পথে চল, কিন্তু আমি জানি না এই কর্মগুলি আমার করা উচিত শুভ। তাই বলছে শুভা শুভ আছে যত কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। যতক্ষণ সে শুভ আর অশুভ বিচার করতে পারছে, সে একটা জীবের অবস্থায় পড়ে আছে, সে ভক্ত হতে পারে না, জীব অবস্থায় পড়ে আছে। অজ্ঞানতমের নাম কহিও কৈতব। কৈতব মানে ছলনা। সে ধর্মটাকে আশ্রয় করে ছলনা করছে, এটাই গৌর হরি বল। দেখেন কত বড় কথা। অজ্ঞানতম মানে সে এখনো অজ্ঞান। কারণ অজ্ঞানটা কে দূর করেন? জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরুদেবই পারেন জ্ঞানাঞ্জন শলাকয়া দিয়ে অজ্ঞানটা দূর করে দিতে। কিন্তু তার যেটা হলো না, তার মানে তার মধ্যে এখনো অজ্ঞান নিহিত রয়েছে। শুভাশুভ বিচার আছে,
তখন ভগবান তাকে করে আত্মসাৎ গৌর। আমরা তো ওই জায়গাটাই আটকে যাই, ওই জায়গাটাই বাধা পড়ে যায়। শুভ শুভ বিচার করতে গিয়ে আমি আমার কর্ম করি, বরং আবার অনেক সময় আমরা এমন কথাও বলি যে এটা মনে হয় গুরু ভুল করেছে, এটা মনে হয় ঠিক করেনি, ওইটা করলে ঠিক হবে। কারণ গুরুর জাগতিক কামনা বাসনা নেই তো। সুখ আসুক দুঃখ আসুক, হে প্রভু আমি মন্ত্র তন্ত্র জানি না, কারণ তুমি আমার মূল মন্ত্র, তুমি আমার মূল মন্ত্র। তুমি আমাকে কি করবে? যে পথে চালাবে সে পথে চলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলবে সে কথা বলিব। ভক্তের সঙ্গে ভগবানের লীলা হয়। জ্ঞানী যে বিচার শিখেছে এটা আমার শুভ, এটা আমার অশুভ, তাকে নিয়ে ভগবান লীলা করতে পারেন না। যখন সে সারেন্ডার করে, ভক্ত যখন ভগবানের চরণে পরিপূর্ণ সারেন্ডার করেন, তখনই ভক্ত ভগবানের লীলা শুরু হয়ে যায়। আচ্ছা, রামচন্দ্র যদি সীতাকে না হারাতে, রামচন্দ্র স্বয়ং ভগবান, যিনি কৃষ্ণ তিনি তো রাম, তিনি তো ভগবান। রামচন্দ্র যদি সীতাকে না হারাতেন, রাবণ যদি সীতাকে হরণ না করতেন, তাহলে কি আমরা রামচন্দ্রের রামচরিত কাহিনীটা পেতাম? তাহলে কি রামচন্দ্রের কাহিনীটা আমরা আজকে পেতাম? তাহলে রামচন্দ্রের স্ত্রীকে সীতাকে হরণ করতে পারে রাবণ, এটা কি সত্যি হতে পারে? কিন্তু ভগবানের ইচ্ছা হলো জগতে দেখাবেন কি, দেখো আরম্ভ করলে আমিও মানুষের মতো হাসি কাঁদি, আমিও মানুষের মতো খেলা করি, লীলা করি। কিন্তু জীব যেই লীলা করে, জীব দুঃখ পেয়ে পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত হয়। আর আমি কি করি? ওই যে অনুগ্রহের ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশিকিয়া যস্যতা তৎপরও ভবে। আমি এমন লীলা করি, এমন খেলা করি, আমি যখন কাঁদি ভক্ত আমার পিছন পিছন ধাবিত হয়, আমি যখন দুঃখ পাই আমার পিছন পিছন ভক্ত ধাবিত হয়। তাহলে কি হয়? আমার লীলাটা কেমন? ভজতে তাদৃশী ক্রিয়া, এমন ক্রিয়া, এমন খেলা করি যস্যতা তৎপরও ভবে, যা শ্রবণ করে সমস্ত জীব আমার দিকে ধাবিত হয়। তাহলে জীব আর ভক্তের মধ্যে পার্থক্যটা কি? জীব যখন দুঃখ প্রাপ্ত হয়, কিছু খারাপ হয়, দেখবেন লুকে লুকে টানাগানি করবে, খারাপ কিছু করবে, কিছুদিন পরে তার ধ্বংস হয়ে যাবে। আর ভক্ত যদি কিছু হয়, সেটাও ডামাডোল, যুদ্ধ বাজলে যেমন কানে কানে চলে, এটাও দেখবেন চলে। কিন্তু গরুর যখন নিলেন প্রেমের পরাকাষ্ঠা, প্রেমের প্রতিমূর্তি, পাকা ফল, রাধা ভিন্ন কৃষ্ণ যেন অপূর্ণ,